হাই বন্ধুরা, আজকে কোনো রান্নার ভিডিও নয় কি সংসারের কোনো কাজের ভিডিও নয়। আজকে একটু অন্যরকম ভিডিও, একটু কেনাকাটা করলাম, কোথায় ঘুরতে গেলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। এটা কিন্তু হাসনাবাদ মার্কেট বলে। এখানে কিন্তু প্রচুর দোকান আছে, প্রচুর দোকান আর এত পরিমাণে ভিড় তা কি বলবো। এটা কিন্তু সরস্বতী পুজোর দিনের ভিডিও। আমি ভেবেছিলাম আজকে সরস্বতী পুজো, আজকে একটু লোকজন কম থাকবে, কিন্তু এসে তো আমি অবাক হয়ে গেলাম যে লোক কম কোথায়, এত ভিড় তা কি বলবো। সামনে পুজো এসে গেছে, সেই জন্য সবাই জামা কাপড় কেনাকাটা করছে। এই দেখেন বন্ধুরা, কিছু শাড়ি কিনে নিলাম। আমাদের কিন্তু শাড়ি কেনা হয়ে গেছে। আমরা গেলাম ঝপাঝপ 4-5টা শাড়ি দেখলাম, দেখে তার থেকে 3খানা আমার জন্য শাড়ি নিয়ে নিলাম, নিয়ে কিছু নাইটি নিয়ে নিলাম, নিয়ে আমরা চলে আসলাম। আমরা কিন্তু বেশিক্ষণ ওখানে থাকলাম না, কারণ না এত পরিমাণে লোকের চাপ দেখে আমার মন না থাকতেই যাচ্ছিল না, শুধু কান্না করছিল, বাপি ওখানে চলো, মামি ওখানে চলো। যেখানে ফাঁকা দেখছিল সেখানেই যাওয়ার চেষ্টা করছিল। সেই জন্য বেশিক্ষণ থাকলাম না, একটু ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এত পরিমাণে ভিড়টা কি বলবো। এখানে সব রকম জামা কাপড়, জুতো, ব্যাগ, স্টেশনারির জিনিসপত্র, বালিশ, কম্বল, বেড কভার সব পাওয়া যায় এখানে। সেই জন্য এত ভিড় হয়। একটা জায়গায় আসলে না একটা ছাদের তলায় সব জিনিস পায়, সেই জন্য সবাই এখানে একটু আসার চেষ্টা করে। আমরাও কিন্তু এখানে মাঝে সাঝে আসি, সবসময় আসা হয় না। যখনই আসি একটু বেশি করে জিনিস নিয়ে নেই, তাহলে কি সবসময় আসার দরকার পড়ে না, যেহেতু আপনার দাদাভাইয়ের কোনো সময়ই পায় না। সকাল হয় বসে হাটে যায়, মাল কিনে দোকানে আসে, দোকানে প্রচুর চাপ থাকে, মাল গোছানো থাকে, আমাদের না একটু সময় হয় না। সেই জন্য যতটা সম্ভব বেশি করে জিনিসপত্র কেনার চেষ্টা করি। যখনই শাড়ি কিংবা নাইটি কি মনার কোনো জামা কাপড় কিনি, বেশি করেই কিনি, তাহলে কি হয়, ভালোই হয়। দেখেন বন্ধুরা কি পরিমাণে ভিড়, আর সমস্ত দিকে দোকান, আর মধ্যখান থেকে রাস্তা চলে গেছে। আপনাদের দাদাভাই গাড়ি আনতে গিয়েছে, পিছনে গাড়িটা রেখে এসেছিল, গাড়িটা নিয়ে আসলে তারপরে আমরা একটু যাব টাকিতে। যেহেতু টাকি অনেক দিন আমি যাইনি, সেজন্য ভাবলাম মনে যখন কান্নাকাটি করছে যে চলো একটু টাকির থেকে ঘুরে আসি, ফাঁকা জায়গা ভালোই হবে। আর এই দেখেন বন্ধুরা, আমরা কিন্তু গাড়ি নিয়ে না রাস্তায় উঠবো সেরকম একটা পরিস্থিতি ছিল না, এত পরিমাণে জ্যাম তাই কি বলবো, হেঁটে তাই পার হওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। যাই হোক, মনেকে নিয়ে চলে যাচ্ছি টাকের দিকে। টাকি কিন্তু খুব ফাঁকা জায়গা, খুব ভালো লাগে, নির্জন জায়গা, ভালোই লাগে সেখানে। সেই জন্য ভাবলাম যে একটু যাই, গিয়ে দেখে আসি। আমার বড় মনে যখন ছিল না, প্রচুর বেড়াতাম, আমরা প্রচুর ঘুরতাম। তখন তো আব্বা আম্মার শরীর সুস্থ ছিল, যেখানে সেখানে চলে যেতাম। যেহেতু আব্বার শরীরটা খুব অসুস্থ, যখন তখন না মাথা ঘোরে, ঠিক মতো দোকানদারিটাই করতে পারে না, সেই জন্য না আপনার দাদাভাই সময়ই পায় না কোনো জায়গায় যেতে। যেহেতু একা মানুষ, ওর কোনো ভাই নেই, একটা বোন আছে, তার তো বিয়ে হয়ে গেছে। সেই জন্য দেখেন টাকির অবস্থা, টাকির রাস্তাটা এত পরিমাণে জল তা কি বলবো। গেস্ট হাউসের সামনেই কিন্তু এত পরিমাণে জল। এই যে আমরা এসে পৌঁছে গেছি, কিন্তু পুরো ফাঁকা রাস্তার চারিপাশে না আগে প্রচুর লোক থাকতো, আর এখন না পুরো ফাঁকা, একদম ভালোই লাগছে না। আমি তো ভেবেছিলাম অনেক লোকজন থাকবে, কিন্তু না, পুরো ফাঁকা, তেমন কোনো লোক নেই। আর তাছাড়া প্রচুর অন্ধকার, অত লাইটও নেই। আগে কিন্তু প্রচুর পরিমাণে লাইটও ছিল, ভালো লাগতো। আর এই যে এই হোটেলটা না খুব সুন্দর লাগছে, এই হোটেলটা নতুন করে আবার সাজিয়েছে। আর এই যে এখানে আমরা একটু বসবো, কারণ সামনে না প্রচুর বালি, রাস্তা ঠিক করছে, সেই জন্য সামনে যেতে পারলাম না। আর মনা এইখানে ঢুকলো, এটাও কিন্তু একটা হোটেলের সামনে। ঢুকে বলছে মাম্মি আমি ওই পতাকা উঠছে, বলছে ওখানে উঠবো, কিন্তু ওখানে তো ওঠা সম্ভব না, ওখানে তালা দেওয়া আছে। এই যে গ্রিলটা ধরে দাঁড়িয়ে আছে, বলছে মাম্মি আমি এর ভিতরে যাব। আর এই যে টাকের সমুদ্র,
সমুদ্র বলা ভুল, এটা তো ছোট্ট একটা নদী। ওপারে বাংলাদেশ আর এপারে হচ্ছে ইন্ডিয়া, এটার ভেদাভেদ। এপারে ইন্ডিয়া, ওপারে বাংলাদেশ। আগে কিন্তু টাকিতে প্রচুর ভিড় হতো, পুজোর সময়ও কিন্তু এপার ওপার করা হতো নৌকো থেকে, মানে খুব ভালো লাগতো ওইটা। এখন তো ওগুলো হয় না, আগে খুব সুন্দর ছিল, এখন না আর অত লোকজনও হয় না। আর এর থেকে আমাদের ঘোষবাড়িতে না অনেক অনেক মানে ভিড় হয়, যেহেতু ঘোষবাড়ি আমাদের খুব একটা যাওয়া হয় না। এই যে আমরা বেশিক্ষণ থাকলাম না, 10-15 মিনিট মতো থাকলাম, তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। কারণ মনা শুধু জেদ হচ্ছে, এটা করবে ওটা করবে, এটা নেবে ওটা নেবে, ওটা খাবে, শুধু এরকম জেদ হচ্ছিল। বাপি বলছে না থাক, বেশি কিছু খেলে তোর পেটের সমস্যা হয় বাইরের জিনিস, সেই জন্য চলে আসলাম। আর ওটা হচ্ছে ওই যে ক্যাম্প, বিএসএফরা থাকে না, ওটা ওই ক্যাম্প। আর এই যে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। আর মনা বলছে আমি বাড়িতে যাব না। আমি বলছি কোথায় যাবে, বলে আমি আন্টির বাড়ি যাব এখন। আমি বলি না, এখন আর আন্টির বাড়ি যেতে হবে না, যেহেতু কালকে আমি ননদের বাড়ি গিয়েছিলাম, গিয়ে কালকেই ঘুরে এসেছি। আর আমার ছোটো মনার এখন এমন একটা সমস্যা হয়েছে, প্রতিদিন সন্ধে হলে মাম্মি চলো আপার কাছে যাব, মাম্মি চলো নানিমার বাড়ি যাব, মাম্মি চলো আন্টির বাড়ি যাব, সবসময় এরকমই করতে থাকে। আমি বলছি হ্যাঁ তোমার আন্টির বাড়ি নিয়ে যাব বলে, যেহেতু আমরা শাকচুরো বাজারটা ঝেয়ে পার হয়েছি। আর মনা খুব কান্নাকাটি করছে, ও না চিনতে পেরেছে, একই জায়গায় বারবার আসে, চিনতে তো পারবেই তাই না। ও শাকচুরো বাজার পার হওয়ার পরেই বলছে আমি বাড়ি যাব না, কিন্তু আমি বলছি আচ্ছা ঠিক আছে বাড়ি যেতে হবে না, চলো আমরা নানিমার বাড়ি যাব বলে ওকে নিয়ে আসছি। তখন চুপচাপ ছিল। তারপরে আমাদের মোড় মানে আমাদের যে গ্রামের রাস্তায় যে ঢুকছে সে আরও কান্না করছিল যে না আমি বাড়ি যাব না, তুমি কেন বাড়িতে নিয়ে এসেছো। যাই হোক বুঝিয়ে নিলাম ওকে, ছোট মানুষ কি আর করার, প্রতিদিন তো বার হওয়া সম্ভব না। আব্বা আম্মা বাড়ি একা রেখে না, যেহেতু আমরা কোনো জায়গায় ঘুরতেও যেতে পারি না, এই সমস্যা আমাদের। কারণ আমার শ্বশুর শাশুড়ি একা তো দোকানে সামলাতেই পারে না, আর মাল তো আনতেই পারে না আব্বা। আবার মানে আমাদের টেনশন হয় একা একা ছাড়লে, সেই জন্য আব্বাকে আমরা খুব একটা ছাড়ি না। কিন্তু আমার শ্বশুরের শখ লাগে, আগে তো প্রচুর যেত মাল নিয়ে আসতো, মনে হয় এখন একটু যাই, কিন্তু কি আর করার, ওনার শরীর তো পারে না, উনি তো বোঝে না। হ্যাঁ ছোটো মানুষের মতো দু এক সময় বলে, রাগ করে যে আমার কেন পাঠায় না সে তো আমরাই বুঝি তাই না। ওনার যদি কিছু হয় তাহলে আমাদেরই তো টেনশান, যেহেতু আপনাদের দাদা ভাই একা, সেই জন্য তো একটু টেনশানটা একটু বেশিই থাকে। যাই হোক বাড়িতে চলে আসলাম, ড্রেস চেঞ্জ করে নিলাম, কী কী কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। মনার জন্য 2টো গেঞ্জি নিলাম, আমার জন্য 3টে শাড়ি নিলাম। আর আমার মনে না একদম মেয়ের ড্রেস পরতেই চায় না, জানি না কেন। ওর গেঞ্জি পরলে মনে হয় ওর বেশি ভালো লাগে, নরম বলে। ওর সুতের জামা দিলেও কিন্তু পরে না। ওটা তো সুন্দর একটা কালো ফ্রক কিনেছিলাম আমি, একদিনও গায়ে দিলে না শুধু কান্নাকাটি করে। সেই জন্য ওর মানে জামা কাপড়, গেঞ্জি আর প্যান্ট ছাড়া কিছুই কেনা হয় না। আর 4টে 5টা 6টা মতো নাইটি নিয়েছি। মনার জন্য নিয়েছি 3খানা, আমার জন্য নিয়েছি 3খানা, ওই 2খানা লাল আর একটা হলুদের, 3খানা মনার জন্য নিয়েছি। আর 2খানা বাংলাদেশের নাইটি আছে আর একটা ইন্ডিয়ান নাইটি আছে, ওটা আমার জন্য নিয়েছি। আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা কোনো অংশে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কথা কিংবা ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।